এক ছেলে আমারে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে, কারণ কি? তা আমি বললাম, তোর মা বাসে আছে? আছে। মা কে যা। মা কেমনি বুঝ, আর যাস না কেন? ও মার কাছে জিজ্ঞাসা করছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? বলে, তোর দাদি সর্বনাশ করছে। তুই রমজান মাসে আমার পেটে ছিলি, তোর দাদি কইছে, বৌমা রোজা খবরদার থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় দেবি, খালি তুই কি তাজা থাকার জন্য রমজান মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুইও খাসি, রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। 430 কিলো দূরে, তাহলে 430 কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে? আলী বলছে, হুজুর আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের নিয়ত করলাম, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে, আর চোখ আছে আমার সেজদার দিকে। আমার দুইটা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাই না, আমার দুইটা চক্ষু এমন ভারী হয়ে গেল, অটোমেটিক ভাবে দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হলো 3টা। জোরে বলেন কয়টা? 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যে জায়গায় সেজদা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে। আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, আলী বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পিঠের মধ্যে তীর ঢুকে গেছে, ওই তীর টাইনাও বের করতে পারেনি। আলী রে, এত কষ্টের পরেও আমি আল্লাহকে হাজার নাজের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ, তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবা সেজদায় হাজির করে দিলাম, এরপরেও তুমি কেন কাঁদতেছ? আলী বলতেছে, আল্লাহ আমি কাবার জন্য নামাজ পড়ি না, আমি কাবার মালিকের নামাজ পড়ি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কাবার মালিকের কুদরতি পায়ে সেজদা দিবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক, আলী রে আয় 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 আয়। আলী কান্দে বলে, নবী গো, আমি যখন আল্লাহর রহমতের কোলে ছিলাম ওই সময় আমার তীর টেনে বের করেছে, গোস্ত ছিঁড়াইছে, ওই সময় যদি আমাকে 7টা টুকরা করতো নবী, আমি আলী কিছুই বুঝতাম না। এরই নাম হলো নামাজ। এই জন্যই বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। কেউ যদি একবার নামাজ ধরে গোটা দুনিয়া তাকে দিবার চান আর বলেন এক ওয়াক্ত নামাজ বাদ দে, ও জীবনে নামাজ বাদ দেবে না, গোটা দুনিয়া বাদ দেবে, এক ওয়াক্ত নামাজ বাদ দেবে না। জোরে গান কথা ঠিক কি না? পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। মায়েরা চিন্তা করতেছে, তাহলে আমাদের 1 নম্বর কি? ও মা, আজকে আপনাদের এই ধর্মপুরা এসে দেখলাম আপনাদের তেমন পর্দা নাই, পর্দা খুবই দুর্বল। কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই, হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই। হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলো, বাড়িতে যখন ইয়াসসার গেছে, উম্মে সুমাইয়া বলতেছে, আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না, কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর, আপনার চেহারা দিয়ে মনে হয় কি যেন আলো প্রকাশ পাচ্ছে। ইয়াসসার বলতেছে, বিবি রে, একজন নবী আইছে দুনিয়াতে, আমি তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করছি, আমার বিশ্বাস ঈমানের নূর আমার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে। উম্মে সুমাইয়া কয়, হুজুর তাহলে আমিও, স্বামী বলতে, স্বামী গো আমিও তাহলে ঈমান গ্রহণ করবো, আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়বো। ইয়াসসার দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চায়। নবী কিছুক্ষণ চিন্তা করলেন, আমি তো আল্লাহর নবী, আমার হাতে হাত দিয়ে কলমা পড়লে কিন্তু সমস্যা নাই, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতটি দেখে খেয়াল করো, কবি নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কলমা পড়ার পারে, তাহলে আমরা মেয়ে মানুষের ধরে মুরিদ করবো পারবো না কেন? বুঝলেন? এই জন্যই নবী বলল, না বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও, আমি নবীর কাছে তোমার বউরে আসার কোনো দরকার নাই। ইয়াসসার বলে, হুজুর আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আমি খালি নবী না রে, আমার বউ আছে, আমার ছেলে আছে।
তার মানে কি বোঝা যাচ্ছে, হুজুরের বউ আছে না নাই? তো মেয়ে মানুষ যখন আমাকে সাথে কথা কয় মাঝে মধ্যে মিনশাল্লাহ আসল খান্নাস, ভিতরে শয়তান কয় তোর বইয়ের চাইতে তো এটা দেখতে ভালো রে। আপনারা কি মনে করছেন আমি হুজুর হচ্ছি তাই বলে আমার মনও হুজুর? আমি মাথার টুপি দেখি, আমার মনের মাথার টুপি আছে, কথা কল লাগে, আমার মুখের দাঁড়িয়ে আছে, আমার মনের মুখের দাঁড়িয়ে আছে। তাহলে আমি দেখলাম আপনাদের ধর্মপুরের মা বোনদের পর্দা আছে কিন্তু খুব একটা টাইট নাই, টাইট। এখন আপনারা বলেন পুরুষের 1 নম্বর যদি নামাজ হয়, নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর বান্দি হবার গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আর বান্দা হবার গেলে 1 নম্বর লাগবে নামাজ, আর বান্দি হবার গেলে 1 নম্বর হচ্ছে পর্দা। আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে। নবী আবার ঘুম থেকে চেতন পেয়ে বলে খাদিজা কান্দার কারণ কি? বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তা আমি মরে গেলে আমার খবর কি? এখন পর্যন্ত তেমন খবর তো আপনি দিলেন না। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? খাদিজা বলে হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন। রাসূল বলেন খাদিজা একটু ধৈর্য ধরে শোনো। 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। সব সাহাবীরাই জান্নাত পাবে, কিন্তু এই 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাবে। ধরে গেল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর তাহলে 10 জন নারীর মধ্যে আমার নাম আছে? আল্লাহ রাসূল বলে খাদিজা কি যে কম, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা নবীর কপালে চুমা দেখায়, এই কথা আপনি একদিন করলেন। খাদিজা নবীর কাছ থেকে সরে যায়, খুব খুশি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে 1 নম্বরের মধ্যে রাখছো। আল্লাহ পুরুষের 1 নম্বর আবু বকর, নারীদের 1 নম্বর খাদিজা। আল্লাহ রাসূল বললেন খাদিজা নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর হন তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমার নাম থাকলে ভালো হয়। নারীদের মধ্যে 2 নম্বর কার নাম? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন? ফাতেমার নাম থাকলে ভালো হয়। রাসূল বললেন খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? রোকেয়া, জয়নাব, কুলসুমা আর ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না কয়ে আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতে যে হুজুর আপনি তো নবী বাবা, আপনি তো বাবা, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এইটা বোঝে তার মা। ধরে কোন কে বোঝে? কথা কয় না কেন? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরে আয়ু দরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো বাচ্চা যখন পেটে আসে তখন মায়ের কি মাসিক বেড়া থাকে না বন্ধ হয়? কেরে মরদগুলো আপনারা জানেন না, যারা বিয়ে করেনি তাকেও বলতেছিল, যারা বিয়ে করছে মাঝে মধ্যে বউ বলেন আজকে রেড সিগন্যাল, খবরদার আমরা বিয়ে করছি আমরা জানি ভাই। আপনারা বলেন যে বাচ্চা পেটে আসার সাথে সাথে মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয়। এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না, রোজা করাও যাবে না, কোরআন শরীফও স্পর্শ করা যাবে না। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু যেই মাত্র বাচ্চা আসে অসুখ আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ।
পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদাত গেল, সেজদার মধ্যে বাচ্চাদের পেটের মধ্যে একটা চাপ খেলো। আল্লাহ কয় তোরা থাকি থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও মা নামাজি বানিয়ে দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এক ছেলে আমারে কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে, কারণ কি? তা আমি বললাম তোর মা বাসে আছে? আছে। মাকে যা। মা কেমনি বুঝ আর যাস না কেন? ও মার কাছে জিজ্ঞাসা করছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? বলে তোর দাদি সর্বনাশ করছে। তুই রমজান মাসে আমার পেটে ছিলি, তোর দাদি কইছে বৌমা রোজা খবরদার থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে দেবি, খালি তুই কি তাজা থাকার জন্য রমজান মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি, রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কোরআনের মাহফিলে বসবার পারবি না, খালি বেড়ে বেড়ে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা বাচ্চা যদি চাও, ভালো একটা বাপের দরকার। জোরে বলেন কিসের দরকার? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও মা, বাবার পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন দিল মা? আপনার কেমন জাতি একটু শোনার দরকার আছে না নাই? রাসূল বললেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলছে যে হুজুর এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি পাল্টা দেন তো। রাসূলকে কি পাল্টাবো? বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন, আর ফাতেমা 1 নম্বর জান্নাতি কন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন আপনার তো মা আর মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলতে হুজুর আপনি বুঝবেন না, মেয়ে মানুষ সবসময় উপরে থাকবার চায়। কোথায় থাকবার চায়? মেয়ে মানুষ কিন্তু নিচে পড়বার চায় না ভাই, বিশ্বাস করে। এরা যে কি হলো, বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি। জোরে কোন কথা ঠিক? আপনার কোন তো শ্বশুর জামাইয়ের যুদ্ধ আছে, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে। বিয়ে করার পরে থাকবি না বেটার বউ হবি, এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয়। জোরে কোন কথা ঠিক না? দেখবেন আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবি আপনার মা ভালো না, আপনার মা ভালো না। মানে আমার কাছে সবসময় আমার বউ খালি মায়ের বিরুদ্ধে কয় আপনার মা ভালো না, আর আমার বাপের কাছে যে আমার মাও কয় তোমার বেটার বউ ভালো না। কোনোদিন আমি কই না, আমার বাপও কয় না, কয় শালা আমার মাও না আমার বউ। জোরে করে কথা ঠিক কিনা? কথা বল না কেন? আসল গুরু ফাঁস করে দিচ্ছে, আপনার বুঝবেন না। কারণ মার মেয়ের মধ্যেও শত্রুতা আছে। আমার বড় মেয়ে তরকারি পাক করে দিয়ে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে। আমি কইলাম মা বাংলাদেশে বহু মাছের তরকারি খাইছি মা, তোর হাতের মতন এত স্বাদ কোথাও খাইনি। সঙ্গে সঙ্গে আর এক টুকরা দিয়েছে, আব্বু খাও আব্বু। আমি তাকে দেখি ওর মা খালি কেপা মাছের মতন মুখ করে আছে। কে গো তোমার কি হলো? এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়েই খালি পারে, আমি তাই পারি। আই রে আই, মেয়ের প্রশ্নটা করলে মা রাগ করে, এটা কেমন মা কেমন নারী চিন্তা করে দেখে। যেই বলতে যে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমাকে আপনি 1 নম্বর জান্নাতি ঘোষণা করেন। রাসূল বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিককে? আর বন্টনকারী হচ্ছে আল্লাহর নবী। আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়ব না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য ওয়াজ হচ্ছে। মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন খাদিজা আপনার চোখের সাইজ, মুখের সাইজ, নাকের সাইজ, এই যে আপনার একটা সাইজ, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন?
খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হলো। ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম। অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার চোখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, আপনার চেহারার কথা বলতে পারে। এখন বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, পর্দানিশী আমার ফাতেমা পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নিছে, আমি খাদিজা তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে। আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়েও কোনোদিন দেখতে পারিনি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি, এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে। যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কি হলো আপনার? এমন করে আপনি কেন কাঁদতেছেন? কি হয়েছে আপনি বলেন। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, দোয়া কবুল হলো আনন্দের লক্ষণ। কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করলো, আপনি কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী আমি সব সময় আল্লাহকে বলেছি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে। আলী মুসকে মুসকে হাসার কয়, পাগলি নাকি? যে সারা জীবন পর্দার মধ্যে ছিল, সে তো পর্দার মধ্যেই মারা যাবে। যারা পর্দা মানে না তারাই পর্দার মধ্যে মরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আপনাকে এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় কথা কয়? আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর দাঁড়াচ্ছিল, বুঝলেন? ভোটর যে মরদ মানুষ পাচ্ছে দৌড়ে দেখে তবে হাতটা দেয়, একটা ইয়ে করে দেখাচ্ছে, হাত দেয়, ভাই একটা ভোট দেওয়াই নাকি, মানে চাকি পাই তারই হাত দিয়ে বুকর যায়। আমি চিন্তা করলাম, এই মেয়ে তো ভোটের জন্য এত নিচে নামিছে, তো এক বলে তো আমার কাম হবে না, যাওয়া লাগবে ওর স্বামীর কাছে। একটা ইয়ে দিত, ওর স্বামীর কাছে আমি যা বললাম, ভাই আপনার বউ যদি হঠাৎ মারা যায় কয় কাপড় দেবেন? স্বামী করছে, হুজুর আপনি আলেম হয়ে প্রশ্ন করলেন কেমন? মেয়ে মানুষ মারা গেলে তো 5 কাপড়ই। আমি বললাম, যে হারে পুরুষের কাছে পুরুষের কাছে ভোট চাচ্ছে, ও 5 কাপড় 50 কাপড় দিলেও তো কাম হবে না। আপনার বলেন, পর্দা কখন, মরার পরে না মরার আগে? মরার আগে না মরার পরে? মরার পরে 5 কাপড় দিয়ে খাটনির যখন মেয়ের লাশ লাগছে, লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের জেতা দেখা যায়, তো লাশ দেখা হারাম বলতেছেন, জেতা দেখা অবস্থা বলেননি কেন? একে চাদর দিয়ে ঢেকে রাখছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা ছিল গোটা ধর্মপুর ঘুরিছে, গ্রামের সবাই একসিনে, মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো ভাই, বুড়ি মানুষ বোরকা গাও দেখুন লাভ আছে? এই ছেলেরা কথা কত, একটা বুড়ির দিকে আমার মতন বুড়াও তাকায় না, বুড়ির দিকেও তাকায়। সেই বুড়ি বোরকা পড়ছে আর যুবতী পরিমণির মতন হাই হিল পরে কিলকিল করতেছে, কন্যাটা আবার গলার মাফলা বানা এরকম মাঝখান দিয়ে থুসে। একটা বুড়া মানুষ পর্যন্ত চোখ টেরা করে বারবার তাকায়। আমার ওয়াজের মধ্যে আছে, 50 বছর আমের গাছের গোড়ার বেড়া যদি কেউ দেয়, একজন বলে বেড়া কেন দিচ্ছেন? বলে গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো। কেন 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে, বেড়া যদি দিবার চাই যে লখলকা পাতা বাড়াছে ওই ছোট গাছের বেড়াতে হবে। বুড়ির গায়ে বোরকা দিয়ে লাভ নাই, যুবতীর গায়ে পর্দা করা লাগবে। যেরকম ঠিক কথা বলে, আজকে বুড়ি বোরকা পরে মরা লাগবি ভাই, কে যুবতী মরবি না? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দা করেছো, আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে, আনন্দ করে খুশি হও। ফাতেমা বলে, স্বামী গো আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কবে আমার মৃত্যু হবে সেইটা কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
আল্লাহ পাক আমাকে জানাইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে। তার মানে বোঝা গেল আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না। আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি, ধরে কোন কথা ঠিক কি না? আপনার ভিডিও দেখেননি? আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি, চিন্তা করি, কে রে মার গুলি করলো, একটা গুলিতে আমরা কি বলতাম, ও মারে বাবারে পড়ে গেলাম রে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আবু সাইদের মুখ এরকম কোন শব্দ আছে? সিনা টান করে দাঁড়া। আরে শোনা যায়নি কিন্তু তো দেখেও বোঝা যায় রে পাগলা, দেখে বোঝা যায় না, খালি শোনাই রাখবি, সব শোনা যায়নি। কোন দল রে? ওই কি মাজা কাজ করছে না, এরকম খারাপ আছে, আবার একটা গুলি করছে, আবার একটা গুলি করছে, তারপরেও ওই জায়গা ছাড়েনি। তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিয়েছিল, এইভাবে হাত দিয়েছিল। হাত দেওয়া দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো, ধরার পরে ছেলেটা পড়লো। তার মানে কি বুঝলেন? হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন দিয়ে বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইদ গোল্ডেন A+ পাইছে। ধরে এখন কথা বলে। আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে, সম্পর্কে আমার চাহতো ভাই আমাকে, হুজুর ছেলেটার নাম রাখবো, ভালো নাম কর। আমি বললাম ছেলের নাম হলো আবু সাইদ। ওর বাপও খুশি, মাও খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের পাড়াতে আরো দুইটা ছেলে আছে, বন্ধুর নাম থোছে আবু সাইদ, আর আবার আমার তার না শুনে আবু সাইদ করে থোছে। এ পর্যন্ত 3টা আবু সাইদ আমার গ্রামের জন্ম হয়েছে। আমার এক খালা সম্পর্কে তার এক মেয়ের মেয়ে হয়েছে, আমার কয় বাবা হুজুর একটা ভালো নাম দাও তো, আমার নাতির একটা ভালো নাম। তা আমি বললাম খালা ভালো নাম হলো শেখ হাসিনা। যেই কষি 30 সেকেন্ড মোবাইলে কোনো কথা নেই, আমিও কথা কই না, খালাও কথা কয় না। 30 সেকেন্ড পর বলতে আমি পেলাম খালা এত খেপা খেপছেন, আমি একটা ভালো নাম চালাম আর তুই খুনি হাসিনার নাম করি। আমি কইলাম আল্লাহ রে, হাসিনার প্রতি মানুষ এত ঘৃণা। 100 বছর কোন মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করেও রাখবি না, তোর কথা কন কি বুঝতেছে? গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুসকে মুসকে হাসতেছে। স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। পোলা যাবেন? ভারত পোলা থাকেন, মনে আজরাইল যাবি না নাকি? সবাই আমি যেই বলবো আসলে আপনারা একটু জবান খুলে বিশ্বাস নিয়ে বলবেন আসলে যাইতে হবে। আপনারা বলবেন যাইতে হবে, আসলে কুড়ি যাবেন কি লিয়া? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমার সঙ্গে যারা পারেন তারা কম দেখেন, মনটা একটু নরম হবে ভাইজান। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, ধরে কোন কয়দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ফাতেমা বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর। কবর কত বড়, তাহলে ফাতেমা এত বড়। ওগো স্বামী, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলে, আমার লাভ কি? হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? দেওরার কাছে? কথা কয় না কেন? কথা কয় না কেন? বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। আমাদের গুলো লব উল্টে কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া ঘুরে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। আমি কই, কে রে, পাড়ার লোক তো যদি ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি রে? কি ভাবতেছে? আমার মায়েরা খালি কুটকুট করে শুনতে, তারা হাসতেছে, কি রে হুজুর এলাকাটা কুটি বাইরে। মায়েরা শোনেন, যদি জান্নাতে যাবার চান নিজের স্বামীকে খুশি করে জান্নাতে যান। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা নবী বুঝাইলেন, আল্লাহর পরেই মেয়ে মানুষের সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। এদিকে কি গল্প শুরু হলো? এই নিজের ভাইরাই প্রতিদিন ওয়াজ শোনে, তো ওর কারো কি গল্প রে, এরা পাগলা হয়ে শুনতেছে আর আর গল্প মারতেছে। তার মানে কিসের লোক নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। ফাতেমা বলতেছে আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, কিন্তু দুনিয়াতে ফাতেমার 4 জন পুরুষ নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে আমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারির কাছে গেল। আবু যর গিফারি কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর রে, তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান করেছে। এ কবর, খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। রে কবর, খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে যখন কোদাল মারতে চায়, কবরের মধ্যে থেকে শব্দ আসতেছে, ও কবর, আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে আমাদের জন্য। জোরে গান ঠিক কি না? তার মানে বোঝা গেল কবরে যাইতে গেলে আমলহীন কবরে যাওয়া যাবে না। আপনি কবরে যাওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা। কি প্রশ্ন? মান রব্বুকা, তোমার রব কে? আপনাকে বলাই লাগবে না। আপনি যে নামাজ পড়েননি, আপনার পক্ষে নামাজ খাড়া হবে। এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির বলতেছে এদাই শুয়ে আছে কবরে, কে বলে আরামের ঘুম দিল। আবার মান রব্বুকে প্রশ্ন করিস, বলে আপনি কে? বলে আমি হলাম ওনার নামাজ, আমি হলাম ওনার নামাজ। তুমি জানো সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির আমাদের ক্যালকুলেটর নাই তো, তাহলে মান রব্বুকে প্রশ্ন করতেছ।
কেরে মসজিদে যায় নামাজ নিয়ত করার পরে যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আলা, এতবার রব রব করে কেবল কবর হচ্ছে আবার রব। মনকে নাকি কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহকে এই যে নামাজ নিয়ে কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাবতেছেন বেনামাজিরা? খালি মুরিয়া দেখেন। আচ্ছা, একটা গান আছে ছোটবেলা শোনেননি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। মজা দেখবেন কবরে যাও। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন, ভুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই কবর আর নাই। আলী কান্দার বলে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আমার ফাতেমার কবর, ফাতেমার কবর কে যেন বলে আলী রে তোমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য এতক্ষণ পর্দার ওয়াজ করলাম। পুরুষের বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। ধরে কারণ 1 নম্বর ইবাদতের নাম কি? আর নারীদের বান্দি হবার গেলে 1 নম্বরের নাম কি? সবাই জোরে করে 1 নম্বরের নাম কি? আর পুরুষের 1 নম্বরের নাম কি? না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মসজিদকে লক্ষ্য করে ইনারা মাহফিল করছে। আমি আপনাদের কাছে একটু রুমাল গামছা পাঠাবো। এই যে সমস্ত ছেলেরা মাহফিল করেছে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে যাবে আল্লাহর ঘরের জন্য। দুনিয়ার সাধারণ দান না, ঘরটা হলো আল্লাহ। ধরে কোন কার? সে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখে ওনারা মাহফিলের আয়োজন করেছে। এবং এখানে একটা ফোরকানিয়া মাদ্রাসা আছে, মসজিদ এবং মাদ্রাসাকে সামনে নিয়ে এত ছোট বাচ্চার হাতে ব্যাগ দিয়েছে। ওটা একটা ছাত্র। আচ্ছা ঠিক আছে। আরে এই মক্তবের ছাত্র যাচ্ছে আপনাদের কাছে, সবাই দেন। এই যে ডান আছে ব্যাগের মধ্যে দেন, যে যা পারবেন। 1টা টাকা না দিয়ে যদি কেউ ওঠেন আপনারা দিবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর এখানে তো মাশাআল্লাহ আমার অতিথি ভাইরা ভাষণ দিয়ে চলে যায়, আজকের এরা যায়নি তো কিছু একটু মসজিদের অতিথিদের এখানে শরম না দেয় ভালো। আপনার ঘর জানতো খাইয়ে দিয়ে টেকা দেন, অসুবিধা আছে? ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে। আমি যখন দিনের ওয়াজ করতেছিলাম বৃষ্টি পড়া শুরু হলো, মনে হচ্ছিল আল্লাহ আজকের মাহফিল হবে না, কিন্তু আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তুমি বৃষ্টি বন্ধ করে দিয়া আজকে ধর্মপুরের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার মসজিদকে সামনে রেখে যারা এত বড় আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও আল্লাহ। এই মসজিদকে কেন্দ্র করে যারা মাহফিল করেছে আল্লাহ, তাদের সকলকে হেদায়েত দান করো, তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাবা যাদের ইতিম হয়ে কবরে শুয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কবরকে রিয়াজুল জান্নাহ কবুল করো। আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। মসজিদকে কবুল করো, মসজিদের সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিএনপি নেতারা দোয়া চেয়েছে আল্লাহ, তারেক জিয়ার জন্য, তার মায়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, দেশের খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ।
আয় আল্লাহ, অনেকে অনেক দোয়া চেয়েছে, কেউ অসুস্থ, কেউ বিদেশে আছে, কেউ ক্যান্সার রোগী। আল্লাহ সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, শান্তিতে রেখো আল্লাহ। আল্লাহ প্রতি বছর এই গ্রামের তোমার বান্দারা যেন এরকম একটা করে মাহফিল করতে পারে, এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও আল্লাহ। গোটা ধর্মপুরের উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে মিলেমিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। আমার মা বোনদের যে দোয়া করে আল্লাহ, মা ফাতেমার মতন চরিত্র দাও, পদ্মা দাও, আবেদা সালেহা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।